তো হ্যালো গাইস, আজকে আমার দাদু এবং ঠাকুমার মৃত্যুবার্ষিকী। তাই এই মৃত্যুবার্ষিকী কিছু মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছি আর সেইটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, ফার্স্ট আমি রান্নার দিকে চলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখলাম কি কি খাবারের আইটেম তৈরি করা হচ্ছে আর কি কি খাবার তৈরি করা হচ্ছে সেই আইটেমগুলো তোমার সামনে শেয়ার করলাম। আর দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, বুঝে যাবে কী কী খাবার থাকছে। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছ এদিকে সুন্দর করে ফুলকপি রোস্ট রেডি করা হচ্ছে আর প্রতিটা রান্নার স্বাদ অত্যন্ত সুস্বাদু ছিল। বিভিন্ন দক্ষ রাঁধুনি দ্বারা এত সুন্দর সুন্দর রান্না করা হচ্ছে আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর কে কে ফুলকপি রোস্ট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। এইদিকে নবরত্নটা রেডি হয়ে গেছে আর কালারটা কেমন এসছে তা অবশ্যই কমেন্ট করো। একটু বেশি রিচ হয়ে গেছে, এখানে বিভিন্ন রকমের সবজি আছে আর এইদিকে বিনসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে, যেটা ফ্রায়েড রাইসের সাথে দেওয়া হবে সম্ভবত। আর এদিকে রাধাবল্লভীটা তৈরি করা হবে, তাই সেজন্য ময়দাটা সুন্দর করে ঢেলে নিয়েছে। ময়দাটা সুন্দর করে মেখে লিচিগুলো তৈরি করছে আর লিচির মধ্যে ছাতুর পুর দিয়ে সেটা বেলা হবে। আর দেখতে পাচ্ছ এদিকে কাকু কত সুন্দরভাবে লুচিটা বেলে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা লুচি বলি আর অনেক জায়গায় এটা রাধাবল্লভী বলে থাকে। আর দেখতে পাচ্ছ এদিকে গরম গরম রাধাবল্লভী প্রায় রেডি আর এদিকে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এইভাবে গরম গরম রাধাবল্লভীর সাথে যদি ছোলা পনির আর ফুলকপি রোস্ট হয় তাহলে পুরো জমে যাবে। আর এদিকে জলটার মধ্যে আমরা বাসমতি চালটা দিয়ে দেবো, যেটা ফ্রায়েড রাইস তৈরি করা হবে, দেখতে পাচ্ছ। আর সুন্দর করে চালটা দেওয়ার পর আমরা সেদ্ধ হওয়ার পর সুন্দর করে ঝুড়ির মধ্যে আমরা জলটা ছেঁকে নেব। আর জলটা ছাঁকা হয়ে গেলে আমরা এটা ঘি দিয়ে সুন্দর করে ফ্রাই করব। তো এরপর আমরা চাটনি তৈরি করব। আর চাটনি তৈরি করব কীভাবে সেটা এক নজরে দেখে নাও। ফার্স্ট টমেটোটা আমরা সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করব। কিছুক্ষণ ফ্রাই করা হওয়ার পর আমরা যে যে মশলা লাগে, ন্যূনতম মশলা সেটা দিয়ে দেব। তারপর আমরা মিষ্টি রস থেকে শুরু করে আরও অনেক কিছু, যেটা আমসত্ত্ব, কাজু, কিশমিশ, নারকেল সব কিছু দিয়ে দেবো চাটনির মধ্যে। কিছুক্ষণ কষার পর চাটনি প্রায় হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ চানা পনির তৈরি করা হচ্ছে। ফার্স্ট আমরা পনিরটা সুন্দর করে চানা মশলাটা কষার পর আমরা পনিরটা ছড়িয়ে মেথি পাউডার থেকে শুরু করে বাটার থেকে শুরু করে সব কিছু দিয়ে দেব। আর কিছুক্ষণ ধরে এটা কষাতে হবে। তো প্রায় অনেকক্ষণ কষার পর আমরা এর উপর একটু হালকা বাটার দিয়ে দেবো, আমুল বাটার এখানে ইউজ করা হচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে আমরা হালকা করে একটু ক্রিম দিয়ে দেবো, ক্রিম। তারপর সুন্দর করে এটা আমরা তুলে নেব, দেখতে পাচ্ছ। আর এর স্বাদ খুব সুস্বাদু ছিল। তো আগেই বলেছি দক্ষ রাঁধুনি দ্বারা আমাদের রান্না করা হচ্ছে। আর এদিকে সুন্দর করে দুটি পাত্রে আমরা তুলে নেব। এরপর রান্না হবে চিকেন। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে সুন্দর করে দাদা চিকেনের সমস্ত যে পার্টগুলো আছে সুন্দর করে কেটে নিচ্ছে। আর এদিকে আমাদের মাংস প্রায় রেডি। আর এদিকে সাদা ভাত, মানে যারা রাইস খাবে না তাদের জন্য সাদা ভাত আছে। আর এদিকে চিকেনটা সুন্দর করে কষে নিচ্ছে। আর চিকেনের পরিমাণটা প্রায় 40 থেকে 45 কেজির মতো ছিল। তো ফাইনালি আমাদের চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু হবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর এদিকে হচ্ছে আমি বাটার পনিরটা একটু টেস্ট করলাম আর দেখতে পাচ্ছি হচ্ছে সেই বাটার পনির। আর কালারটা দেখো আর গ্রেভিটা দেখো, আর এর স্বাদ অতুলনীয় ছিল, জাস্ট অন্য লেভেল। আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী, টাটা।